নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি ইলিশ মাছ ভাপা করে দেখাবো। আর ইলিশ মাছ ভাপা সবাই ভীষণ পছন্দ করে, আর বাঙালিদের অতি পছন্দের একটি রেসিপি। আশা করি সবারই ভালো লাগবে, আর এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করেছি। ইলিশ মাছ ভাপা রান্না করার জন্য এখানে আমি 4 টুকরা মাছ ভালো মতো ধুয়ে নিয়েছি। আর আপনারা যার যার পছন্দ মতো মাছ ব্যবহার করবেন। আর এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর আধা চামচ হলুদ দিয়ে দিব। হলুদ আর লবণ মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পরে আমি রান্না করতে চলে আসলাম। আর বন্ধুরা, এখানে আমি সাদা সরষে ব্যবহার করেছি। আর এখানে আমি 4টা কাঁচামরিচ লবণ দিয়ে আমি বেটে নিয়েছি। আর এখানে আমি জিরা বাটা নিয়েছি আধা চামচ, হলুদ নিয়েছি আর মরিচ গুঁড়া নিয়েছি। আর আমি এটা সাদা করে রান্না করব, সেজন্য আমি হলুদ কম দিয়েছি। আপনারা চাইলে আরও লাল করে রান্না করতে চাইলে একটু বেশি করে মশলা ব্যবহার করবেন। এখন আমি সরষের তেল দিয়ে দিলাম। আর সরষের তেলটা যা যা পছন্দ মতো ব্যবহার করবেন। এখন আমি মাখিয়ে নিব সামান্য জল দিয়ে। এখন মাছগুলো আমি মেখে নিব এর সাথে। মাছগুলো আমি ভালো মতো মেখে নিয়েছি। আর এই মাছের সাথে আমি লাউ পাতা ব্যবহার করব, আর সেজন্য আমি লাউ পাতা দিব। আর আপনারা চাইলে লাউ পাতা নাও ব্যবহার করতে পারেন, কচু পাতাও ব্যবহার করা যায়। আর এখানে আমি লাউ পাতা দিয়ে রান্না করব, সেজন্য এখানে আমি 4টা লাউ পাতা ধুয়ে নিয়েছি। আর মাছগুলো বড় সাইজ, সেজন্য আমি একটা বড় বাটি ব্যবহার করলাম। এই বাটিতে আমি সব মাছগুলো দিয়ে দিব। বন্ধুরা, লাউ পাতাটা ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে। আপনারা একটু লাউ পাতা ব্যবহার করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর এখন সব উপকরণ দিয়ে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। ইলিশ ভাপায় সরষের তেলটা খুবই ভালো লাগে, সেজন্য আমি কোনো মাপ দিইনি, আমি একটু বেশি দিয়েছি তেলটা। আর বন্ধুরা, এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ফ্রাই প্যান আমি জল দিয়ে দিয়েছি। আর এখন আমি মাছটা এখানে বসিয়ে দিব। আর মাছের বাটিটা আমি ঢেকে দিব। এখন ঢাকনাটা দিয়েও আমি ঢেকে দেবো ফ্রাই প্যানের। আর বন্ধুরা, এখানে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা আমি লবঙ্গের সাহায্যে বন্ধ করে দিব। ভাপটা যেন বের না হয়, সেই জন্য এখানে আমি লবঙ্গ দিয়ে আটকিয়ে দিয়েছি। 30 মিনিট এই ঢাকনাটা দিয়ে ঢেকে নিব। বন্ধুরা, 30 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিব। আর বন্ধুরা, এখানে আমি একটু সময় নিয়ে সিদ্ধ করেছি, কারণ আমি এখানে লাউ পাতা দিয়েছি সেজন্য। আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর আমি এগুলো মাছগুলো ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন বন্ধুরা। আর মরিচগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, তেলগুলো পুরো ভেসে উঠেছে দেখুন। আর বন্ধুরা, খেতেও ভীষণই মজা লেগেছে। আপনারা অবশ্যই এইভাবে রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে খেতে। আর দেখুন বন্ধুরা, লাউ পাতাও পুরো সিদ্ধ হয়ে গেছে। খুবই অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমার এই রেসিপিটা শেয়ার করে অবশ্যই ভালো লাগছে, আর আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন, দেখবেন খেয়ে সবাই খুবই ভালো বলবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য।